করিম চাচা, আরে ও করিম চাচা, কি ব্যাপার? করিম চাচা কি দাম নেই? আরে আমি তো চাচারে খুঁজতে আসছিলাম, কিন্তু চাচা তো নয়। আচ্ছা ঠিক আছে, আব্বু ঘরে নাই। আচ্ছা আসুন একটু কথা বলি। আচ্ছা এখানে আস, বসে। কি কইবেন কোন? কি বলবো, আপনি তো ঘুমাইতেছেন, ঘুম না ভাঙলে কথা বলা যাবে। আচ্ছা সমস্যা নেই, কোন আমি কি কইবেন? সমস্যা না থাকলে তো বলতেই পারি। আচ্ছা শোনেন, আমি যে জন্য চাচার কাছে আসছিলাম, চাচা বলছিল যে বিদেশ পাঠাবে। আমার মনে হয় যে সম্ভবত আপনাকে পাঠাবে। না, আমার তো আব্বা এরকম কিছু কয় নাই। ও, তার মনে হয় কথাটা আপনাকে এখন বলেনি, পরে বলবে। আচ্ছা আব্বা আইলোক, আমি জিজ্ঞেস। আচ্ছা জিজ্ঞেস তো করবেন, কিন্তু আপনার কি বিদেশ যাওয়ার ইচ্ছা নাই? ইচ্ছা আছে, কিন্তু আব্বা হারা তো দেশ চায় না। আরে ইচ্ছা থাকলেই তো হইলো। আপনার যদি ইচ্ছা থাকে তাইলে মনে করেন যাবেন। আমি ইচ্ছা করলে মনে করেন যে কালকে বিদেশ পাঠিয়ে দিতে পারি। আমি সবসময় এই কাজই করি। মা আর আব্বা তো রাজি হইবে না, তাহলে? আরে রাজি না হলেও আপনি বোঝান, বুঝে শোনা একটু রাজি করান। কারণ বিদেশ গেলে শুধু টাকা ডলার, যদি একবার টাকা আসে তাহলে মনে করেন একদম মন ভরে যাবে, বুঝলেন নাই? আচ্ছা আমিও আব্বারে বুঝাই কইয়েন, আমিও বুঝাম। আমি তো বোঝাবই, আমার কথাটার পরেও সত্য কথাটা হলো আপনাদের। আপনারা যদি মনে করেন আগ্রহ থাকে না আমি যাবই, তাহলে মনে করেন গার্জিয়ান পক্ষ রাজি হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা দেই আব্বা এক বাসায়, তারপরে আমি তার লগে কথা কই। আচ্ছা তাহলে আপনি যান, দেখি চাচা আসুক, আপনি বোঝায়, আমি এখন আসি। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা কিরে বোন, এত রাত্রে রাত্রে বাজে দেড়টা, এদিকে এত রাত্রে বাইরে গে তুই? ওই আব্বারে ডাকতে আসছিল একজন। কে আসছিল এত রাত্রে আব্বারে ডাকতে? আমি চিনি না। নাম বলে নাই? না নাম বলে না, আব্বারে খুঁজলো, আমার বিদেশ পাঠানোর কথা বলছে বলে। কি? তাই তো আচ্ছা বললো। ব্যাপার আমি জানি না, এইবার ফ্যামিলির বড় ছেলে আমি জানি না তোরে বিদেশ পাঠাবো। রাতে দেড়টার সময় লোক আসে বাসা? আব্বা বলছে লোকটার সাথে, তাই কইল আমারে। আব্বারে ডাক দে, আব্বা কই আব্বারে ডাক দে। আব্বা বাসায় নেই, কই গেছে? জানি না কই গেছে। সব দেওয়ানি আমি করি, আর সব দেওয়ানির কলায় আমার উপর পরে চাপ, আর তোরে বিদেশ পাঠাইবো এটা নিশ্চয়ই আব্বার বুদ্ধি। আব্বারে ডাকছে, আপনি বাইরে এসে কথা বলছে রাত্রে বাজে দেড়টা। এলাকার মানুষজন তোরা দেখলে তখন কি কইব? মানুষ মার গেলে আমার যাবো, এটা জানিস তুই? আব্বা বাসায় নেই, এজন্যই তো আমি বাইরে আছি। আব্বা বুড়া মানুষ 3 দিন বাদে যাবো মইরা, কবরে না থিয়ে আসতে হইব, জ্বালা হইব আমার। তুই ঘরে যা, আমি দেখতেছি। এলাকার ভিতরে বুঝলাম না এই শীর্ষ নেতা কেরা, একটু দেহার আশা আছে। আমার বাসায় এসে আমার বোন এত টাঙ্কি মেরে যায়, শীর্ষ নেতা। হ্যাঁ, নেতার ছাপা গরম রাগ কালকে। হ্যালো, এই সাগর, এই তোরা কই? এই তাড়াতাড়ি আমার বাসার সামনে 1 মিনিটের ভিতরে যাবি। আমার মাথা মতো পুরো হট হয়ে গেছে কিন্তু কারণ যে বন্ধুক শীর্ষ নেতারে খতম না করার বামু, এ বন্ধুক আমার পেটে বা ভাত দিব না। হ্যাঁ তাড়াতাড়ি 2 মিনিটের ভিতরে। ওকে। আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, বসেন। কি অবস্থা? হ্যাঁ ভাবি ভালো। তা আপনার কি অবস্থা? এই তো ভালো, কোন রকম। কোনো রকম। ভাবি বিদেশ যাওয়ার কথা ছিল, কিন্তু হ্যাঁ, যাবেন কি?
আমি তো চাই বিদেশ যাইতে, আমার তো প্রচুর টাকা দরকার। শোনেন বাবু, প্রচুর টাকা মানে বিদেশ যদি আপনি যান, মাশাআল্লাহ আপনি যে চেহারা ছবি, মনে করেন টেকা, খালি টেকাই টেকা, বুঝছেন? মনে করেন 4 তলা 5 তলা বিল্ডিং, মনে করেন কি বলবো ভাবি, বলে বোঝাতে পারবো না। আমার তো এটাই দরকার, আমি যেভাবে হোক আমি বিদেশ যাব। হ্যাঁ, যেভাবে হোক বিদেশ যাবেন, কিন্তু ভাই কি রাজি হবে? আরে ভাই, ভাই তো বলছে ওইটা আপনি আমার উপর ছেড়ে দেন। ঠিক আছে, যদি আপনি বিদেশ যান, যদি বাইরে আছে নাও থাকে, আপনি শুধু আমার সাথে যোগাযোগ রেখেন। মনে করেন মাশাআল্লাহ, মনে করেন আপনি বিদেশ চলে গেছেন। আচ্ছা ঠিক আছে, এটা সমস্যা নাই, আপনার সাথে আমি কন্টাক্ট রাখবো। ও রাজি হইলে হবে, না হইলে নাই, আমি তো বিদেশ যাবই। ঠিক আছে বাবু, তাহলে ভাবে একটা কথা। কি কথা? এটা হলো আজকে রাত্রে 3টার সময় কিন্তু ফ্লাইট। কি বলেন, রাত 3টার সময়? আরে হ্যাঁ। আচ্ছা, আমি কি সত্যি বিদেশ যাইতে পারবো? আরে কি বলে, এখন থেকে মনে করেন যে আপনি বিদেশে আছেন। এটা সত্যি আমি যাইতে হ্যাঁ, পারবো? এটা আপনি ভাবতে পারেন। শুনেন বাবু, টাকা কিন্তু প্রচুর আছে, বুঝছেন? আচ্ছা, আমি মাসে কত টাকা ইনকাম করতে পারবো? আরে ভাবে কি বলে, মাসে 1 লাখ টাকা ইনকাম হবে আপনার। 1 লাখ? হ্যাঁ, তাহলে আর বলছি কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সবকিছু রেডি করে রাখবো। রাত 3টার সময় আমাকে কই যেতে হবে? এই যে শুনেন, রাত্রে 3টার সময় মনে করুন ব্যাগ ট্যাগ যা কিছু আছে সব গুছাইয়া, ওই যে ওইখানে একটা মরা বট গাছ আছে না, হ্যাঁ। ওইখানে আইসা করে আচ্ছা ঠিক আছে, তাহলে ওখান থেকে আমি পাঠাই দিই। আচ্ছা তাহলে আসি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইয়েস, তাহলে আমি শেষ পর্যন্ত বিদেশ যাইতে পারবো। যাই, তাড়াতাড়ি সবকিছু গোছগাছ করতে হবে। দেখ খুলে দেখ। ওয়ালাইকুম সালাম। তোমরা আইছো? সালাম। তো তোমরা আমি ডাকছি, খুব একটা ইম্পর্টেন্ট কথা আছে। আচ্ছা বলেন। এলাকার ভিত্তিতে তো মা বোন সবাই আছে, আছে না? এলাকার ভিত্তিতে একটা পাচারকারী ঢুকছে, তাই নাকি? হ্যাঁ ভাই, আমার বাসায় গেছিল, আমার বোনের সাথে কথা বলে আসছে, কিন্তু আজকে এটা ধরতেই হবে। অবশ্যই। আচ্ছা ঠিক আছে, এটা ধরতেই হবে, যে বিলি হোক এটা ধরতে হবে। তাহলে এক কাজ করি, ওটা তুই কিন্তু ওই দিকটা পাঠাবো, আর আমরা তুমি এদিক দেবো, তাই করতে হবে। আপনারা দুজন এদিকে সোজা জানগা, ওদিকে যখন ফোন দেবো ডাইরেক্ট চলে আসবে। ঠিক আছে। আর আমরা 3 জনের দিকে যাই। আচ্ছা চলুন। এখনো আসতেছে না। আপনি আসছেন? হ্যাঁ, আমি তো আসছি অনেকক্ষণ হলো। আরে আমার আসতে একটু লেট হয়ে গেছে, বুঝছেন? আচ্ছা চলে, এই দাঁড়ান, আপনি মুখটা একটু ডাকেন তো। কেন মুখ ডাকতে হবে কেন? আরে বুঝেন না, রাত্রবেলা রাস্তাঘাটে যাবো, বুঝেন একটু। আচ্ছা চলুন। এই লোকই তো মানে সেই লোক। এই লোকই সেই লোক। আচ্ছা দাঁড়ান, আপনি কি? উনি কে? উনি আমাকে বিদেশ নিয়ে যাবে বলছে। বিদেশ নিয়ে যাবে, ঠিক আছে। এই দেখুন রাত্রের বাজে 2টা,
একটা মহিলাকে নিয়ে বিদেশ যাইতেছে, এটা কোন কাহিনী, কোন বার্তা শুরু করছে? আরে ভাই তো রাইতে 2টা আর 3টা বাজে না। 2টা 3টা বাজবে, ফ্লাইট হবে, ওনার স্বামী থাকবে, ওনার আত্মীয় স্বজন থাকবে, তোর সাথে এইভাবে পালিয়ে কেন? তোর মত কি? বল। উনি বলছে যাবে একা, উনি আর কেউ যাবে না, তো আমি কি করবো? এই আচ্ছা আপনি বলেন তো, আপনাকে উনি কি বলছে? উনি আমারে বলছে আমারে বিদেশ পাঠাবে, আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। সেটা ঠিক আছে, আপনার স্বামী আপনাকে একা পাঠাইলো, আপনার স্বামী আসলো না? না, ওর বিষয়টা জানাই নাই, প্রথমে বলছিলাম ও রাজি ছিল না। পুরো বড় ভাই। একটা ধান্দা, পুরো একটা পাট পারি। এই আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম শুভ। আরে স্বামীর নাম কি হালাত একটা দালাল, বুঝছ আচ্ছা, না? ঠিক আছে। এই শুনেন, শুভর আমি চিনি, কিন্তু আপনাকে দেখিনি। বিয়ে করছে, দাওয়াত করছিল, ঠিক আছে, কিন্তু আচ্ছা শুভর নাম্বার আছে, ফোন দেবো আমি? ফোন দেওয়া লাগবো না। ওই যে শুভর বাসা ও চিনে, ঠিক আছে, ওর সাথে ওনাকে, এই আপনি ওনার সাথে যান। আপনি একটা বাটপারের পাল্লাই করছেন, উনি একটা বাটপার। রাতে 3টা বাজে 2টা বাজে কেউ কি বিদেশ নিয়ে যায়? তাও একা, আপনার আত্মীয় স্বজন কেউ নাই, উনি তো বিক্রি করে দিবে আপনাকে। পাসারকার এলাকার ভিতরে আরো 3টা মেয়ে হারাইছে। আপনাকে বিক্রি করে দিবে। আমার এই বাসায় ধান্দা গেছিল। করছে। ঠিক আছে, আরে এত কথা না ধরে পিঠে ঠ্যাং টুং ভাঙিয়ে আরে দে। দাঁড়াও না, এই মেয়েটারে এই ওনার মেয়ে দাও তো, ওনার দেখতেছি আমরা। আরে ঠিক আছে। আর তোরে, এই আরে শোন, ভাই, এই ব্যবসা কবে থেকে শুরু করছিস? আমি বিদেশ পাঠাইতেলো। বিদেশ পাঠা, সত্যি কথা বল না। সত্যি কথাই বলছি। বিদেশ পাঠা, হ্যাঁ? ঠিক আছে। রাতের বাজে 2টা, 3টার কাছাকাছি, 5 মিনিট বাকি আছে। তুই এই যে রাতের আধারে ওর আত্মীয় স্বজন ছাড়া তুই নিয়ে যাচ্ছিস না? আমার কথা শুনেন, ওনারাই বলছিলাম যে রাতে 3টার ফ্লাইট, ঠিক আছে, তাই উনি আসছে, আমি নিয়ে যাচ্ছি, আর কিছু না। উনি আসছে, আপনি নিয়ে গেছেন, হ্যাঁ কি আত্মীয় স্বজন স্বামী টামি কেউ নাই? একটা মানুষ বিদেশে গেলে তো তার পিছনে 10-12 জন মানুষ যায় যে এয়ারপোর্ট পর্যন্ত গাইয়ে দিতে। আচ্ছা, ওই এত কথা বলা